হাই বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট রিলেটেড আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আনোয়ার আলী কি 6 মাসের জন্য সাসপেন্ড হবে এবং ইস্টবেঙ্গল কি ট্রান্সফার ব্যান্ড খাবে, তাই আজকের ভিডিওতে দেখে নেব। প্রথমেই তোমাদের জানিয়ে দিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার মোহনবাগানের কলকাতা লিগের ম্যাচ ছিল টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে, যেখানে মোহনবাগান টালিগঞ্জকে হারিয়েছে 5-1 গোলে। মোহনবাগানের হয়ে 3টি গোল অর্থাৎ হ্যাটট্রিক করেছেন সুহেল ভাট। এবার আসি আনোয়ার আলী ট্রান্সফার সাগা নিয়ে। বন্ধুরা, বড় শাস্তি পেতে পারেন আনোয়ার আলী। তাকে পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটির সভায় 2রা আগস্ট হাজির হতে বলা হয়েছে। সোমবার 29শে জুলাই মোহনবাগানের অনুশীলনে গড়হাজির ছিলেন আনোয়ার আলী। সেই কারণে তাকে জরিমানা করতে পারে মোহনবাগানও। 1 বছরের বেশি লোন ডিল হবে না, ফিফার এই নিয়ম ভারতীয় ক্লাব ফুটবলে এখনও বলবৎ হয়নি। সেই জন্য 4 বছরের লোন চুক্তিই বহাল থাকছে। সেই জন্যই খেলতে হলে আনোয়ারকে মোহনবাগানেই খেলতে হবে। এদিকে চণ্ডীগড়ে গিয়ে লাল হলুদের 2 শীর্ষকর্তা আনোয়ারকে ইস্টবেঙ্গলের পক্ষে সই করান। ওই সই নিয়ম বিরুদ্ধ। সেই নিয়ে আনোয়ার সংবাদ মাধ্যমে প্রথমে বলেছিলেন তিনি কোনো দলের হয়ে সই করেননি, কিন্তু কথাটি ঠিক নয়। সেটি তদন্ত করে জেনেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আনোয়ারকে 2রা আগস্টে সবাই ডেকে 6 মাসের জন্য নির্বাসিত করতে পারে পিএসসি। মোহনবাগান যদি অনুরোধ করে তাকে খেলাতে চায়, সেক্ষেত্রে শাস্তি লঘু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই সম্ভাবনা অবশ্য কম। মোহনবাগান কর্তারা আনোয়ারের আচরণে বিরক্ত। আনোয়ারকে প্রস্তুতিতে যোগ দিতে বললেও তিনি সেটা করেননি, বরং দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের কথায় তিনি লাল হলুদে সই করার পক্ষে ছিলেন। সেই জন্য রঞ্জিত বাজাজকেও প্লেয়ার স্ট্যাটাস কমিটি শাস্তি দিতে পারে। তিনি আনোয়ারকে বিপথে চালনা করেছেন। আগামী 2টি ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির। তো বন্ধুরা, আরও একবার বলে দিই, আনোয়ার আলী 6 মাসের জন্য সাসপেন্ড এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি 2টো ট্রান্সফার উইন্ডো ব্যান খেতে পারে। এই ছিল আনোয়ার আলীকে নিয়ে আজকের আপডেট। তো তোমরা কি চাও? আনোয়ার আলীকে কি মোহনবাগানের জার্সিতে দেখতে চাও? তার নিচে কমেন্টে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।